অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ এখন বেশি শক্তিশালী, মন্তব্য প্রধান উপদেষ্টার। 18 ব্যক্তিকে 21 পদক প্রদান। এবার বিগত 3 নির্বাচনে দায়িত্বে থাকা ডিসিদের 22 জন বাধ্যতামূলক অবসরে, অন্যদের ওএসডির সিদ্ধান্ত। সাবেক আইজিপি সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ। র্যাব কমান্ডার আলেপের বিরুদ্ধে মিলছে ধর্ষণ ও গুমের প্রমাণ, বললেন চিফ প্রসিকিউটর। সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাত সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা, 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। 17 বছর পর নিয়োগের রায় পেলেন 27তম বিসিএস এর 1137 জন, 40তম বিসিএস এর পুলিশ ক্যাডারের প্রথম সহ 6 জন অপসারিত। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ। মহাবিপর্যয় থেকে হৃদয়ের সেঞ্চুরি, লড়াকু পুঁজি টাইগারদের। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 ফেব্রুয়ারি সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক 2025 প্রদান উপলক্ষে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। এর আগে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 18 জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা। বিগত 2014, 18 ও 24-এর বিতর্কিত সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছর হয়েছে, তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং বাকিদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে চাকরির বয়স এরই মধ্যে 25 বছর হওয়া 22 জন সাবেক ডিসিকে আজ 20 ফেব্রুয়ারি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সচিবালয়ে এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। এর আগে গতকাল 19 ফেব্রুয়ারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সম পর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করেছে সরকার। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন নির্মূলে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে আগামী 28 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 20 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি এবং র্যাবের কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম, নির্যাতন ও ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতন করার সঙ্গে জড়িত। অনেককে এই আলেপ উদ্দিন গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল। তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিলেন। এনটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 20 ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংকের কর্পোরেট শাখা থেকে 297 কোটি 38,87,296 টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ব্যাংকের মর্টগেজ নেওয়া জমিতে প্রকৃতপক্ষে কোনো ভবন বা স্থাপনা না থাকলেও ঋণ গ্রহীতা জমির মালিক হওয়ার আগেই সেখানে স্থাপনা দেখিয়ে মূল্যায়ন করেন এবং স্থাপনাবিহীন জমিকে বেশি দাম দেখিয়ে ঋণ অনুমোদন নেন।
প্রায় দেড় যুগ আগে ২৭তম বিসিএস পরীক্ষায় নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ২০ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ১,১৩৭ জন প্রার্থীর পক্ষে দাখিল করা ৩টি রিভিউ আবেদন মঞ্জুর করার মধ্য দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে। প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। এই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন। এদিন ৪০তম বিসিএসের ৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে অপসারণ করা হয়েছে, যাদের মধ্যে একজন পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর ৩টায় টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় টাইগাররা। পরে একে একে ক্রিজ ছাড়েন অধিনায়ক শান্ত, মেহেদী মিরাজ, তানজিদ তামিম। সব মিলে ৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারায় বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন জাকের আলী ও তাহিদ হৃদয়। তাদের ব্যাটে ভর করে ৫০ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে টাইগাররা। ব্যক্তিগত ৬৮ রানে জাকের আউট হলেও ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তাহিদ হৃদয়। ৬-৪ ও ২ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলে শেষ ওভারে সাজ গড়ে ফেরেন হৃদয়। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অফ দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।